বেহুলা ও প্রিয় গো দাঁড়াও আগে একটু ভালো করে আমায় দেখতে দাও। আচ্ছা বলো তো প্রিয় গো এই বাসর ঘরের চারিদিকে কি তাকিয়ে দেখছো কি দর্শন করছো তুমি বলো না। আচ্ছা স্বামী বলো তো কি গো তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? কেন বাসর ঘরে? এটি বাসর ঘর? এটা তো বাসর ঘর। কিন্তু জানো প্রভু গো বলো না গো এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র আমার মন কি বলে? কি বলে তোমার মন বলো না। মনে হয় আমরা কোনো স্বর্গে প্রবেশ করেছি গো। কি বলছো তুমি প্রিয় গো? আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি কি আমার জীবনে এত সুন্দর একটি বাসর ঘর আসবে গো। দেখলে তো কি সুন্দরী বাসর ঘর। শুধু বাসর ঘর দেখিনি গো, তাহলে আজ বাসর ঘর দর্শন করি আমার মনে কিছু প্রশ্ন জেগেছে প্রভু গো। প্রশ্ন? আচ্ছা বলো তুমি বেহুলা তোমার মনে এমন কি প্রশ্ন জেগেছে? আমার প্রশ্নের তুমি উত্তর দেবে তো? তুমি প্রশ্ন করবে আমি উত্তর না দিয়ে কি থাকতে পারি বলো তো? ওই না কোন কারিগর কোনায় আছে প্রাণ না এই না লোহ বাসো ঘর গো বেহুলা প্রাণ এমন তোর বাসর ঘর শিল্পী বিশ্বকর্মা বানাইল সর্ব আজ এই বাসর ঘরে নির্মাণ করেছে স্বয়ং দেবী শিল্পী বিশ্বকর্মা। তাই আমার মন কি বলে যেন প্রভু বলে গো আর তারে যদি দেখতে পেতাম কলা মালা গো কি বলে কি বললি? আমার গলায় যে গজমতি হার রয়েছে স্বয়ং আমি নিজ হস্তে দেবশিল্পী বিশ্বকর্মা। বেহুলা আচ্ছা বলো তো সেই গজমতি মালা কে দিয়েছে তোমায়? কেন তুমি? আমি। আর সেই মালা সেই দেবশিল্পী বিশ্বকর্মাকে পরাবে? সেই উপহারের যোগ্যতাই তাকে পরাবে। তাই বুঝি? কিন্তু জানো কি গো তোমার আশা পূর্ণ হলো না। কেন গো? সে যে দেবতা
কি করে দর্শন পাবে তাকে বলো তো, যে তুমি উপহার দেবে। শুনেছি নাকি ভক্তের ডাকে ভগবান ছুটে আসবে। তা তো সত্যই, কিন্তু তাকে যদি দর্শন না পাই আমরা তবে কি করি বলো তো? কি করবে? মনে পড়েছে গো, চলো আমরা যুগল রূপে সেই দেবতার চরণে প্রণামে জানাবো। চলো না গো, চলো। তাহার চরণে আমি জানাই নাম গো। পূর্ব দিকে পূর্ব দিকে আছে প্রিয় গো সূর্য মহারাজ গো। আচ্ছা প্রভু, কি গো কি বললেন তুমি? ভানুর কিরণোত্তা সূর্যদেব? হ্যাঁ গো, এত সুন্দরভাবে সূর্যদেব উদিত হয়েছে। সত্যি প্রিয় গো। আজ মন কি বলছে জানো? কি বলে তোমার? স্বয়ং আমরা সূর্যদেবকে দর্শন করছি গো। প্রিয় গো, এই বাসর ঘরে তুমি সূর্যদেবকে দর্শন পাচ্ছ? আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত সুন্দর বাসর ঘরে দর্শন পাবো, তার সঙ্গে এতগুলো দেবদেবীর দর্শন পাবো। প্রিয় গো, তুমি না আমায় বললে যে বাসর ঘরে প্রবেশ করবো না আমি। দেখলে তো এই বাসর ঘরে কোনো ভয়ের কারণ নেই গো। কি সুন্দরী বাসর ঘরের মানে করেছে। তোমার আদেশ যদি আমি পালন না করতাম, হ্যাঁ, হয়তো আমার জীবনে আমি এই বাসর ঘর দর্শন করতে পারতাম। সত্যি তাই আমার মন কি বলছে গো? কি বলে গো? তাই এর সামনে যুগল রূপে হ্যাঁ সেই সূর্যদেবকে প্রণাম জানাই। চলো। তাহার চরণে আমি জানাই নাম গো। আর পশ্চিমেতে দেখি প্রাণনা কিসের ইতো গো। আর পশ্চিম দিকে আছে বিয়ে গো বৃন্দাবন কাশী গো। দেখো দেখো, আর যুগলরূপে দাঁড়ায় আছি হাতে মোহর বাসি গো। দেখো জানো প্রভু, কি গো? ওই যে কদম ডালে বসে আছে সেটি কে গো? শ্রীকৃষ্ণ গো। আর তার পাশে যে বসে রয়েছে সে রাধা। বাহ, সত্যি গো। আজ মনে হয় পশ্চিম দিকের যে অঙ্কিত দেখছি মনে হয় স্বয়ং আমরা মধুর বৃন্দাবনে এসে। কি বলছো তুমি গো? কি সুন্দর যুগল রূপী রাধা কৃষ্ণ একত্র হয়ে বাঁশির সুরে সকল বৃন্দাবনকে মাতিয়ে তুলেছে। হ্যাঁ গো। তাই মনে কি বলে জানো? কি বলে গো? তাহার চরণে আমি জানাই নাম গো। যতই দেখি বাসর ঘর ততই মনে প্রশ্ন জাগে। আর কি মনে হয় জানো? কি মনে হয় গো? উত্তরেতে দেখি প্রাণটা কিসের কি তো গো। উত্তর দিকে
গো? এত সুন্দর চিত্র, হিমালয় পর্বত। হ্যাঁ গো। কিন্তু সেই পর্বতের উপরে বসে রয়েছে, সেটি কে গো? সেটা ভোলা মহেশ্বরী গো। সত্যই? হ্যাঁ। এত সুন্দর চিত্র। এসো তাহার চরণে আবেদন জানাই নাম গো। আর দক্ষিণে দেখি জানো না কিসের ইত গো। বলো বলো প্রভু গো। আর দক্ষিণ দিকে আছে বিয়ে গো, বঙ্গমশা করো গো। কি গো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সকলে যেন একত্র হয়ে বয়ে হ্যাঁ গো। যাচ্ছে কোথায়? গঙ্গা মহাসাগরে। সত্যই গো প্রিয়ে। আজ মনে হয় সেই দক্ষিণে দিকে দর্শন করার মাত্র মনে হয় আমরা বঙ্গোপসাগরে এসে পৌঁছেছি। ওগো, আরে বিলম্ব কেন? চলো তারে রাঙাচরণে প্রণাম জানাবো। তাহার চরণে আমি জানাই নাম গো। যেন প্রভু গো। কি গো? এই বাসর ঘরে সকলে চিত্র আমি দর্শন করেছি, হ্যাঁ, কিন্তু তাদের থেকে কি অতি প্রিয় রয়েছে গো। কি গো? আচ্ছা বলো তো কি? আচ্ছা তুমি খুঁজে বের করো। কি 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 অতি প্রিয়, অতি প্রিয়? আমি তো কিছু বুঝতে পারি না গো। আমি খুঁজেই পেলাম না। সত্যি বল? বিশ্বাস করো আমার কথা। একটু চেষ্টা করে দেখো। অতি প্রিয় আছে আছে। হ্যাঁ। হ্যাঁ গো, খুঁজে পেয়েছি আমি। কোথায়? অতি প্রিয় রয়েছে। কে তুমি জানো? কে গো? তুমি গো। ভুল। এ কথা হতেই পারে না। আমার কথা ভুল? কি বলছো তুমি? কেন ভুল জানো? কেন গো? এই বাসরে করে যত চিত্র আমি দর্শন করেছি, হ্যাঁ, সকল থেকে প্রিয় কি জানো? কে গো? সব থেকে অতি প্রিয় গো তুমি যে মারি গো। জানো গো প্রভু, কি গো? নারীদের জীবনে স্বামীর থেকে প্রিয় আর কিছু হয় না। তাই তুমি তো আমার দেবতা, তোমার থেকে প্রিয় কেউ হতে পারে বলো? সত্যি গো। আরে কোন কারিগরে বড়াইল প্রাণনা লোহ বাসর ঘর গো প্রাণনা এমন সোন বাসর ঘর। বেহুলা, ওকে এমন করে আমার কাছ থেকে কেন দূরে চলে গেলে বলো তো? কি হয়েছে তোমার? তোমার স্বভাব ভালো নয়। স্বভাব ভালো নয়? আচ্ছা বলো তো কি করেছি তোমায়? কেন তুমি ওইভাবে করে আমাকে স্পর্শ করছো? হো, স্পর্শ করছি বলে আমার স্বভাব ভালো নয়, তাই না? আচ্ছা বলো তো, তোমায় যদি স্পর্শ না করি তাহলে স্পর্শ করবো কাকে? কাকে? তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? যেমন আমার মাকে আমি বেশি ভালোবাসি। রাত্রে যখন ঘুমাই মাকে সুন্দর করে জড়িয়ে ধরে ঘুমাই। হো, তুমি কেন আমাকে স্পর্শ করবে বলো তো? আর আজ থেকে জানো আমি কাকে বেশি ভালোবাসি? কাকে? তোমাকে। সত্যি? বিশ্বাস করো আমার কথা। মনে হয় না। কি বলছো তুমি গো? সত্যি? হ্যাঁ গো, বিশ্বাস করো আমার মুখের কথা। কেন জানো আমার মন কি বলছে? কি বলি তোমার মন? তোমার মনটা তুমি অন্য জায়গায় রেখে এসেছো। আমার মন অন্য জায়গায় রেখে এসেছি? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার মন বলছে। মানে তুমি বলছো না, তোমার মনটা বলছে, তাই না?
বিশ্বাস করো প্রিয় গো, আমি তোমায় অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ গো। তবে একবারও তো প্রশ্ন করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। প্রিয় গো, এই কথার জন্য তুমি রাগ করেছো তাই না? আচ্ছা বলো তো কতটা ভালোবাসো আমায়?